বেবি, হাই বেবি। সময় দুপুর 2:30 আর বেনারস পৌঁছার মাত্র 5 ঘন্টার মধ্যেই আমরা সব রেডি হইয়া বাইরে গেলাম আমরা প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় 36 ঘন্টার ট্রেন জার্নি করিয়া আমরা বেনারস পৌঁছেছিলাম সকাল 8:30টায়। কিন্তু শারীরিক ক্লান্তি আর অবসাদ থাকা সত্ত্বেও আমরা সব যেন খুবই এক্সাইটেড আসলাম কাশী দর্শন নিয়া। তাই হোটেলে চেকিং করিয়া অল্প সময় রেস্ট করিয়াই আমরা সব টুকটুক ভাড়া করিয়া রওনা দিলাম কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে। বারাণসীর হিন্দু ঐতিহ্য আর স্থানীয় বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের আগে প্রথমে কাল ভৈরব মন্দির দর্শন করা উচিত। কারণ ভগবান কাল ভৈরবরে বারাণসীর অভিভাবক দেবতা হিসাবে গণ্য করা হয়। কাশীতে আইয়া একটা সম্পূর্ণ আর অর্থপূর্ণ তীর্থযাত্রা সুনিশ্চিত করার লাগিয়া ভগবান কাল ভৈরবের দর্শন করিয়া তার আশীর্বাদ নেওয়াটা একটা প্রচলিত রীতি। আর এই রীতি মানিয়েই আমরা সবাই গেলাম বাবা কাল ভৈরবের আশীর্বাদ নেওয়ার। কিন্তু আমরা সবই এক্সট্রিমলি টায়ার্ড আসলাম, তার উপরে আমরা সারাদিন থাকিয়া কিছু খাইতেও পারছি না। এর লাগিয়া আমরা গার্জিয়ানরা ডিসাইড করলাম যে আগে একটু লাঞ্চ করিয়াই আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব। কারণ আমরা লগে আসিল 2টা ছোট বাচ্চা আর 7 জন সিনিয়র সিটিজেন, তাই তারার কথা ভাবিয়াই আমরা আগে খাওয়ার ডিসিশনটা নিছিলাম। খাওয়াটা আছিল শুদ্ধ শাকাহারী, পিওর নিরামিষ যারা হয় আর খুব টেস্টি আছিল খাওয়াটা। আর লাঞ্চ সারিয়াই আমরা সব মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা শুরু করলাম। আমরা খুবই সৌভাগ্যশালী আসলাম, কারণ ওই দিনই আসিল হরিয়ালি শৃঙ্গার মহোৎসব, যেটা শিব বাবা আর মা পার্বতী পুনর্মিলন উদযাপন করার লাগিয়া আয়োজন করা হয়। মান্যতা আছে যে এই উৎসব অটল ভক্তি, বৈবাহিক সম্প্রীতি আর নারী শক্তির প্রতীক। শ্রাবণ মাসে হওয়া এই উৎসবে মহিলারা উপাস করে হাতে সবুজ চুড়ি আর মেহেন্দি দিয়া সবুজ পোশাকে নিজেরারে সাজাইয়া তোলে। আর এই পবিত্র দিনে কাল ভৈরব মন্দিরে আইয়া আমরা খুবই আনন্দিত হইলাম। মন্দিরে আওয়া বাকি ভক্তরার চেহারাতেও যেন একই আনন্দের ছাপ দেখতে পারলাম। কিন্তু প্রশাসনিক কড়াকড়ি থাকায় আমরা মন্দিরে ঢুকিয়া ভিডিও করতে পারছিলাম। তবু স্মৃতি রাখার লাগিয়া কয়েকটা ফটো কোনো মতে নিতে পারছি। আমরা ভৈরবনাথজি কাল ভৈরব টেম্পল, তখন আমরা যাইমু কাশী বিশ্বনাথ টেম্পল এদিকে। আর দেখতে পারা অত সুন্দর গলি, बनारस की गलिया, এটা ঘর। চলো আমার লোকে। বাবা কাল ভৈরবের দর্শন করিয়া আর তার আশীর্বাদ নিয়া আমরার পরিবারের সব সদস্যই খুব আনন্দিত হইয়া মন্দির থেকে বাইরইয়া আমরা সব হাঁটিয়া রওনা দিলাম কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। কাশীতে আওয়ার পরে যদি সব মন্দির আর ঘাট দর্শন করতে লাগে তাইলে প্রচুর হাঁটতে লাগে। কারণ সব দিকে নো এন্ট্রি থাকে, যার লাগিয়া কোনো গাড়ি অটোরিকশা কিচ্ছুই যাইতে পারে না। আর আমরাও এই কারণে অনেক পথ হাঁটছি। আর এইভাবেই হাঁটতে হাঁটতে আমরা দেখতে থাকলাম কাশীর প্রসিদ্ধ সেই সব অলিগলি যার চর্চা বিশ্বব্যাপী খ্যাত। আর আমরাও সেই সব কানে শোনা বইয়ে পড়া গল্পের সাক্ষী হইতে পারলাম। হাঁটতে হাঁটতে মনের ভিতরে বারবার সেই একটাই প্রশ্ন আইতে লাগলো যে কোন সময় আমরা মন্দিরের সামনে আইমু আর বাবা বিশ্বনাথের দর্শন করতে সফল হইমু। সামনেও বিশ্বনাথ টেম্পল, ওইটা ঢুকাইতাম পারতাম না, ততটুকু দেখবাই তোমরা, ততটুকু আমি দেখাইতাম পারবো। জয় বাবা বিশ্বনাথ। জীবনের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা বাস্তবে পরিণত হইতে লাগলো। আমরা বিশ্বনাথ বাবার মন্দিরের বাইরে নিজেরা সব জিনিসপত্র জমা করিয়া
টান দর্শনের সৌভাগ্য অর্জন করতে সফল হইলাম। কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি ব্যান থাকায় বাবা বিশ্বনাথের আশীর্বাদ নিয়েই আমরা মন্দির প্রাঙ্গণের ভিতর থাকিয়া বারইয়া আইলাম। লাগলো যেন জীবনের এক সুমধুর স্বপ্ন বাস্তবে পরিণত হইল। আর এই আনন্দে আত্মহারা হইয়া আমরা সব নিজেরার অবসাদ ক্লান্তি সব কিছুই যেন ভুলে গেলাম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম শ্রী কাশী বিশ্বনাথের দর্শনের সৌভাগ্য অর্জন করতে পারিয়া আমরা খুবই গৌরবান্বিত অনুভব করতে লাগলাম। বাবা বিশ্বনাথের দর্শনের পরে আমরা নেক্সট গন্তব্য আছে দশেশ্বমেধ ঘাট, যেটা গঙ্গা নদীর তীরে অবস্থিত বারাণসীর 88টা ঘাটের মধ্যে প্রধান ঘাট। আর এই উদ্দেশ্যে আমরা আরও কিছু দূরে হাঁটতে লাগলাম আর বারাণসীর জাঁকজমকও উপভোগ করতে লাগলাম। কিন্তু আমরা আজকের দিনে প্রধান বাধা আছে বৃষ্টি। খুব বৃষ্টি আসিল ওই দিন, আর বৃষ্টিতে ভিজিয়াই আমরা বিশ্বনাথ বাবার দর্শন করছি। আর দশেশ্বমেধ ঘাট যাওয়ার পথেও অল্প বিস্তর বৃষ্টি হয়েছে। শেষমেশ অনেক সময় হাঁটার পরে আমরা আইয়া ফুসলাম ঘাটের সামনে। এখানে প্রচণ্ড ভিড় আছে। ঘাটের আশপাশ দেখিয়া মনে হইল ভক্তবৃন্দের অভাব নাই, আর আমরাও সেই ভক্তবৃন্দের তালিকায় অন্যতম। প্রচণ্ড ভিড়ের মধ্যে খেলাধাক্কা হরিয়া গঙ্গা আরতি দেখিয়া আমরা কোনো মতে বাইরে হইয়া আই গেলাম হোটেলে যাওয়ার লাগিয়া। কিন্তু ভিড় বেশি থাকায় রেকর্ডিং করাটা সম্ভব হয়েছে না। আজকের লাগে অতটুকুই। ভালো লাগলে ফলো করিও। টেক কেয়ার এভরিওয়ান, টাটা।